যদিও এটা একটা ভীষণই পরিচিত রান্না, তবুও এই শীতের সময় স্পেশালি মটরশুঁটির সাথে এই খাবারটা খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। বিশেষ করে নিরামিষ দিনে তো আমরা এই রান্নাটা এক দুবার বাড়িতে বানিয়েই থাকি। শনি মঙ্গলবার যারা নিরামিষ খান বা বৃহস্পতিবার যারা নিরামিষ খান, আমার মনে হয় এই রান্নাটা সকলের বাড়িতেই হয়। আজকে আমি বানাচ্ছি ভাজা মশলা দিয়ে মটর পনির। নিয়েছি এখানে আমি 400 গ্রাম পরিমাণে নর্মাল পনির, মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর পনিরের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 5 রেখে দেবো। রান্নাটা করবার জন্য কড়াইতে আমি ব্যবহার করছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা অবশ্যই করতে পারেন। আর এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে সাদা তেলের ব্যবহার করেছি। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার একেবারেই প্রয়োজন নেই। অনেক সময় আমি কি করি, পনিরগুলো ভেজে একটু লবণ এবং ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখি, তবে আজকে আর সেই সমস্ত কিছু কিন্তু করছি না। পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর বাকি পনিরের টুকরোগুলোকেও ওই একই রকমভাবে ভেজে নেব। সমস্ত পনিরের টুকরো ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের আলু, যেরকম সাইজের পনির কেটেছি ঠিক সেই রকম সাইজের করে কেটে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো ছোট টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ নিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি এই গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। লবঙ্গ বা জায়ফল জয়িত্রীর ব্যবহার কিন্তু করছি না, আবার কাসুরি মেথিরও ব্যবহার করছি না। শুধু এই মশলাটুকু দিয়েই কিন্তু রান্না হবে। আর এই রান্নাতে আজকে আমি কোনো রকম আদারও ব্যবহার করব না। এমন নয় যে সবসময় আদা পেঁয়াজ রসুন বা পেঁয়াজ রসুন ছাড়া আদা আমাদের নিরামিষ রান্নাতে ব্যবহার করতেই হবে। এই ভাজা মশলাটা দিয়ে আজকে রান্নাটা করছি, খেতে কিন্তু অসম্ভব ভালো হবে। আলু ভাজার পর কড়াইতে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে আর 1/4 চা চামচ পরিমাণে হিং। তারপরে দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে টমেটোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা যদি আদা দিতে চান তাহলে এই পর্যায়ে অবশ্যই আদার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কথা শুনে একবার আদা ছাড়া রান্নাটা করে দেখুন, ভীষণ ভালো লাগবে। সবসময় যে আমাদের অতিরিক্ত মশলা ব্যবহার করেই রান্না করতে হবে তার কিন্তু একেবারে প্রয়োজন নেই। টমেটোটা আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো নরম হচ্ছে। আর দেখুন টমেটো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে কিন্তু নাও দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। যে ভাজা মশলাটা আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিই, সেই ভাজা মশলাটা এর মধ্যে ব্যবহার করলাম।
এরপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর টমেটোটা ভাজবার সময় অল্প একটু জল ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে এর মধ্যে মানে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা আলু আর বেশ পরিমাণ মতন মটরশুঁটি আর অল্প একটু জল দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3 ফুটিয়ে নেব যাতে আলু আর মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এরপরে আমি ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের জায়গায় আপনারা ছানা দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা। আর লবণের ব্যবহারটাও আমি এই সময়তেই করেছি। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 4-5 ফুটিয়ে নেব। তবে আমি আপনাদের কাছে অত্যন্ত ক্ষমাপ্রার্থী, কারণ লবণ দেওয়ার সময় আমার ক্যামেরাটা কিভাবে যেন অফ হয়ে যায়, আর সেটা ক্যাপচার যেহেতু হয়নি, তাই আপনারা ভাববেন না যে রান্নাতে লবণ দেওয়া হয়নি। লবণ কিন্তু দেওয়া হয়েছে, ভিডিওটা ঠিক মতন ক্যাপচার করা হয়নি। যাই হোক, 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে একটু ভাজা মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না, চিনি তো অবশ্যই অল্প একটু ব্যবহার করতেই হবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে সার্ভ করছি। সাদা ভাতের সাথেও যেমন ভীষণ ভালো লাগে, রুটি বা পরোটার সাথেও খেতে অসম্ভব ভালো লাগে। সামনেই আসছে সরস্বতী পুজো, সেদিনকে আপনারা কিন্তু মাকে ভোগ হিসেবে অবশ্যই এইভাবে মটর পনির বানিয়ে নিবেদন করতে পারেন। তবে আবারও আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অত্যন্ত দুঃখিত, লবণটা ঠিক মতন ক্যাপচার যেহেতু হয়নি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।